গুড মর্নিং এভরিওয়ান। আমার নাম অলিভিয়া মাহাতা অ্যান্ড আজকে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে ইভ্যালুয়েশন যে প্রসেস আছে সেটি টিচিং লার্নিং প্রসেসের ক্ষেত্রে তার কী ভূমিকা এবং মেজারমেন্ট অ্যাসেসমেন্ট আর ইভ্যালুয়েশনের মধ্যে কী ডিফারেন্স আছে। তো সবার ফার্স্টেই আমরা জেনে নেব যে evaluation technique মানে কি? Evaluation techniques are the tools and methods used by teacher to assess students learning progress, achievement and overall development. Means এখানে evaluation technique কথাটার মধ্যেই আছে evaluation, অর্থাৎ অ্যাজ আ টিচার হিসেবে এই টেকনিকটাকে ইউজ করা হয় কখন একটা স্টুডেন্টের লার্নিং প্রোগ্রেস কীরকম, সে কি কতটা কি অ্যাচিভ করতে পারলো, কতটা তার ওভারঅল ডেভেলপমেন্ট হলো, সেগুলোকে পরিমাপ করার জন্য আমরা এই ইভ্যালুয়েশন টেকনিক বা মেথডটাকে ইউজ করে থাকি। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি কোনো এক্সাম, টেস্ট এক্সাম, ওর সেটা রিটিন হোক বা ওরাল বা প্র্যাকটিক্যাল, সেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা স্টুডেন্ট কতটা শিখেছে। তার সাথে হচ্ছে যে তার অবজারভেশন, তাকে অবজার্ভ করা, দেন তাকে রেট করা, যে যে বিভিন্ন রেটিং স্কেল আছে সেই রেটিং স্কেল অনুযায়ী তার কতটা শিখেছে সেটাকে পরিমাপ করা, এইভাবে আমরা ইভ্যালুয়েট করে থাকি। নেক্সট হচ্ছে যে দ্য সেন্ট্রাল রোল অফ ইভ্যালুয়েশন ইন দ্য টিচিং লার্নিং সাইকেল, অর্থাৎ এই যে টিচিং লার্নিং, যে শেখানো এবং শেখার যে সাইকেল, সেইটাতে এই যে টেকনিক ইভ্যালুয়েশন টেকনিক সেটা কি রোল প্লে করে। সবার প্রথমেই হচ্ছে ইনফর্মিং অবজেক্টিভস, অর্থাৎ help teachers determine if learning objectives have been sufficiently made to guide decision and future instructional need. এই ইভ্যালুয়েশন প্রসেসের মাধ্যমে আমরা ইভ্যালুয়েট করতে পারি যে একটা স্টুডেন্টের কতটা দরকার, তার কোথায় কি খামতি আছে এবং সেগুলোকে পরিপূর্ণ করার জন্য কতটা নিডস প্রয়োজন, সেই ডিসিশনটা আমরা নিতে পারি। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এটার মাধ্যমে অ্যাজ এ টিচার হিসেবে যেমন তার টিচিং স্কিল ইমপ্রুভ হয়, সেরকমভাবে একটা স্টুডেন্টেরও কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট বা ইমপ্রুভমেন্ট হতে পারে। ইনস্ট্রাকশনাল অ্যাডজাস্টমেন্ট, যেটা ডাইরেক্ট নেসেসারি অ্যাডজাস্টমেন্ট ইন টিচিং মেথড, এটা টিচিং মেথডের সাথে ডাইরেক্টলি অ্যাডজাস্টেবল। এটা কারিকুলাম কন্টেন্ট অ্যান্ড এলোকেশন অফ এডুকেশনাল রিসোর্স ফর ম্যাক্সিমাম ইম্প্যাক্ট। নেক্সট বলতে পারি ডায়াগনোসিস লার্নার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। স্বাভাবিক ব্যাপার, ইভ্যালুয়েশন হেল্পস আইডেন্টিফাই স্টুডেন্টস উইকনেস এরিয়াস এবং স্ট্রেংথ এরিয়াস। এইটার মাধ্যমে আমরা একটা স্টুডেন্টের কোন জায়গাটা উইক আছে এবং কোন জায়গাটা স্ট্রং আছে সেটাকে ইভ্যালুয়েট করতে পারি। দেন এইটাকে গাইড করে আমরা যদি কোনো স্টুডেন্টের যে উইক পয়েন্ট আছে সেটাকে ডেভেলপ করতে পারি। নেক্সট হচ্ছে ডিসিশন মেকিং, অর্থাৎ এটার মাধ্যমে আমরা কি করে থাকি অ্যাজ আ টিচার হিসেবে একটা স্টুডেন্টের কাছে এই ইভ্যালুয়েশন টেকনিকের মাধ্যমে আমরা তার মধ্যে ডিসিশন মেকিং পাওয়ার তৈরি করতে পারি, স্টুডেন্টকে মোটিভেটিং করতে পারি। তারপরে হচ্ছে আমরা ইভ্যালুয়েশন টেকনিক অর্থাৎ বিভিন্ন এক্সাম, কারিকুলাম বা অবজারভেশনের মাধ্যমে আমরা যখন বুঝতে পারি যে আমাদের কোথায় খামতি আছে এবং কতটা ইমপ্রুভমেন্ট দরকার, সেটাকে কাজে লাগিয়ে আমরা কারিকুলাম বা ইনস্ট্রাকশনেরও ইমপ্রুভমেন্ট করে থাকতে পারি। এছাড়া হচ্ছে প্রোভাইডিং ফিডব্যাক অ্যান্ড স্টেক হোল্ডার। এবারে হচ্ছে the difference between measurement, assessment and evaluation. What is measurement? মেজারমেন্ট কথার মানেই হচ্ছে পরিমাপ, অর্থাৎ যেটাকে আমরা মাপতে পারি, যার নিউমেরিক্যাল একটা ভ্যালু আছে বা ম্যাথমেটিক্যাল একটা ভ্যালু আছে, যেমন নিউমেরিক্যাল ডিসক্রিপশন অফ পারফরমেন্স। ইভ্যালুয়েশন মানে হচ্ছে মেকিং জাজমেন্টস বেসড অন ডেটা ফ্রম মেজারমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট। এবার যেটা আমরা ইভ্যালুয়েশন হচ্ছে যেটা আমরা ডেটা পাচ্ছি সেটাকে মেজার করছি এবং যেটাকে মেজারমেন্ট এবং অ্যাসেসমেন্টের মাধ্যমে যে ডেটাটা আমরা পাচ্ছি সেটাকে আমরা অ্যাজ এ জাজমেন্ট হিসেবে ইউজ করছি, সেটাকে আমরা দেন একটা কনক্লুশনে যাচ্ছি। আচ্ছা এটাকে আমরা, আচ্ছা 100-র মধ্যে 80 পেয়েছে, তাহলে এই 80টাকে আমি বি প্লাস রেটিং, মানে তার অ্যাভারেজ স্টুডেন্ট, গুড, নট ব্যাড, এরকম আমরা একটা পরিমাপ দিতে পারি। অ্যাসেসমেন্ট হচ্ছে যে প্রসেস অফ গ্যাদারিং এন্ড ইন্টারপ্রেটিং ইনফরমেশন অ্যাবাউট লার্নিং। হোয়াট আর দ্য ডিফারেন্স? একটু আগে বললাম মিনিং,
মেজারমেন্ট মানে হচ্ছে যেটা কোয়ান্টিফাইং লার্নিং আউটকাম ইউজিং নাম্বারস অর স্কোরস। অ্যাসেসমেন্ট হচ্ছে একটা সিস্টেম্যাটিক্যাল প্রসেস কালেক্টিং, ইন্টারপ্রিটিং অ্যান্ড ইউজিং ইনফরমেশন অ্যাবাউট স্টুডেন্টস লার্নিং। আর এভালিউশন হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ প্রসেস জাজিং দ্য ভ্যালু অফ ওর্থ অফ লার্নিং আউটকাম অ্যান্ড এডুকেশনাল প্রোগ্রেস। নেচার, এটা কীরকম নেচার? কোয়ান্টিটিভ। এটার অ্যাসেসমেন্ট কোয়ান্টিটিভ হতে পারে, কোয়ালিটেটিভ হতে পারে। এভালিউশন কীরকম হবে? কোয়ালিটেটিভ। অবভিয়াসলি আমরা জাজ করছি মানে কোয়ালিটিটাকেই দেখছি। পারপাস, হাউ মাচ আ লার্নার হ্যাজ অ্যাচিভড, অর্থাৎ সে কতটা শিখলো বা জানলো সেটাই আমাদের ডিটারমাইন করার মেন উদ্দেশ্য মেজারমেন্টের ক্ষেত্রে। বাট অ্যাসেসমেন্টের ক্ষেত্রে হাউ ওয়েল লার্নিং ইজ টেক প্লেস, সে কতটা ভালো শিখলো সেটাকে আমরা দেখছি। আর ইভালিউশনের ক্ষেত্রে হচ্ছে হাউ গুড আর ভ্যালুয়েবল দ্য লার্নিং প্রোগ্রাম ইজ, এই যে লার্নিং যে প্রোগ্রাম সেটা কি সত্যি ভালো এবং ভ্যালুয়েবল, সেটা কি সত্যি কার্যকর হয়েছে, এটা হচ্ছে আমরা ইভালিউশনের ক্ষেত্রে। ফোকাস, এর মেন ফোকাস থাকে স্কোরের উপরে। অ্যাসেসমেন্টের মেন ফোকাস থাকে প্রোগ্রেস আর পারফরমেন্সের উপরে। আর ইভালিউশনের মেন ফোকাস থাকে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। যেমন এক্সাম্পল হিসাবে একটা স্টুডেন্ট অঙ্কে 100 পেয়েছে, সরি একটা স্টুডেন্ট অঙ্কে 100-র মধ্যে 80 পেয়েছে, তাহলে সেক্ষেত্রে তার স্কোর দাঁড়ায় 80। আর অ্যাসেসমেন্টের ক্ষেত্রে টিচার অবজার্ভ হাউ ওয়েল দ্য স্টুডেন্ট সলভস প্রবলেমস। অ্যাসেসমেন্ট আমরা কি দেখবো, যে সে কত দক্ষতার সাথে সেই প্রবলেমগুলিকে সলভ করেছে, তার কতটা কনসেপ্ট আছে। আর এভালিউশনের ক্ষেত্রে যেখানে টিচার জাজ করে whether the mathematics program effectively develops problem solving skill, এই যে তারা অঙ্ক করছে সেটার মাধ্যমে কি সত্যিই তাদের মধ্যে কোনো প্রবলেম সলভিং স্কিল গড়ে উঠেছে, এটাই হচ্ছে মেন ডিফারেন্স। থ্যাংক ইউ।